হাওড়া স্টেশনের প্ল্যাটফর্ম নাম্বার ৫। একসময় এই জায়গাটাকেই বাড়ি বলে জানত বছর ১৫-র এক ছেলে, যার পকেটে ছিল ১ টাকাও আর চোখে ছিল হাজারটা স্বপ্ন। নামটা কেউ ঠিকঠাক জানত না, কেউ ছোট বলতো, কেউ বলতো মুন্না, কিন্তু নিজের পরিচয়টা ও নিজেই খুঁজে পায়নি কখনো। বাড়ি থেকে বেরিয়ে আসা রাতটা ছিল নভেম্বরের হালকা ঠান্ডা রাত। মা চিৎকার করে বলেছিলেন, আর একটাও চুরি করবি না, বাড়ি থেকে বেরিয়ে যা। মাত্র ১ কাপ চা, নিজের জন্য, দাদার খরচ বাঁচাতে। কিন্তু দরিদ্র সংসারে এইটুকুও যেন অপরাধ। স্টেশনের কংক্রিটের মেঝেতে ওর জীবনের প্রথম রাত ছিল। পেট খালি, বুকের ভেতর কাঁপুনি, চোখের কোণে কান্না, কিন্তু কারও দেখার সময় নেই। হাজারো মানুষের পদচারণার মাঝে ও ছিল একেবারে অদৃশ্য। সেই স্টেশনেরই এক হোটেলে একদিন একটা খাবার পড়েছিল, ভাত আর ডাল, ডাস্টবিনে ফেলা খাবার। ও যখন সেটা তুলতে যায়, হোটেলের মালিক ধরে ফেলে। প্রথমে খুব রাগ করে, তারপর বলে, চা বাসন মাজবি, দুবেলা খেতে দিব। ছেলে রাজি হয়, কারণ খিদে যখন সীমানা ভাঙে তখন ইজ্জতের ধারণাও বদলে যায়। সেই হোটেলেই কাজ করতে করতে বাসন মাজা থেকে রাঁধুনির সহকারী, আর সেখান থেকে ধীরে ধীরে রান্নাঘরের ঘ্রাণ আর আগুনের ভাষা শেখা শুরু হয়। সে জানত না সে একদিন শেফ হবে, জানত না মানুষ একদিন তাকে স্যার বলবে। সে শুধু জানত ওর হাতে রান্না করতে ভালো লাগে। একদিন মালিক ছিল না, ওই রান্না করেছিল। কাস্টমার খেয়ে বলে উঠল, এই রান্নাটা কার? দারুণ। সেদিন রাতে অর্ণব, হ্যাঁ, এখন সে নিজের নাম লোককে বলে, প্ল্যাটফর্মে শুয়েছিল, কিন্তু ঘুমায়নি। বারবার মনে হচ্ছিল, আমিও পারি। এটাই ছিল তার প্রথম বিজয়, বিনা আওয়াজে, বিনা ঢাকঢোলের। ৩ বছর পরে যখন সে প্রথম দোকানটা খুলল, সাইনবোর্ড ছিল হাতে লেখা, রসনার ঘর। লোকের ভিড় হয়নি, পুজোর মতো লাইটিংও ছিল না, কিন্তু ছিল বিশ্বাস, আর একটা ভাঙা চেয়ার, আর একটা হ্যান্ডি ফ্যান। ৩ মাস চলল। তারপর একদিন হঠাৎ মিউনিসিপ্যাল ইন্সপেকশন। লাইসেন্স নেই, দোকান সিল। সব স্বপ্ন ভেঙে পড়ল। রাতে সে আবার সেই প্ল্যাটফর্মেই শুয়ে পড়ল। এইবার একটু কম কাজ ছিল, একটু বেশিই ভাবছিল, কিন্তু এবার সে হাল ছাড়ল না। এক বন্ধুর সাহায্যে ফুড ডেলিভারি অ্যাপে খাবার দিতে শুরু করল। ঘরে বসেই রান্না করে, ফোনে অর্ডার নিয়ে, বাইকে করে পৌঁছে দেয়। প্রথম মাসে মাত্র ১৭টা অর্ডার, দ্বিতীয় মাসে ৪৮টা, ষষ্ঠ মাসে একটা ছোট ফুড কিয়স্ক খুলল, এইবার লাইসেন্স সহ। এইখান থেকে তার গল্পটা সত্যিকারের পাল্টাতে শুরু করে। আজ সেই ছেলেটা প্ল্যাটফর্মে কাঁথা মুড়িয়ে ঘুমাত, সে এখন শহরের ৫টা রেস্টুরেন্টের মালিক। নাম শেফ অর্ণব হসপিটালিটি প্রাইভেট লিমিটেড। ৪২ জন কাজ করে। আর মজার কথা, হাওড়া স্টেশনের ঠিক বাইরে তার রেস্টুরেন্টে আজও ১ প্লেট ভাত ৩০ টাকায় পাওয়া যায়। কারণ ও জানে কে কতটুকু দিয়ে খেতে চায়। লোকেরা এখন বলে, ওই ছেলেটা তো একসময় রাস্তায় থাকত। অর্ণব হাসে, উত্তর দেয় না। তাকে দেখে এখন অনেকে হিংসে করে, কিন্তু তখন কেউ খোঁজ নেয়নি যখন সে রাস্তায় পড়েছিল। এটাই জীবনের খেলা, হারানো থেকে শুরু, গর্জে ওঠা মধ্যপথে। সাফল্য যখন নিজের নামটা নিয়ে ছাপায় বড় বড় হোর্ডিংয়ে। তুমি যদি সত্যি অনুভব করে থাকো জীবন এক লড়াই, যেখানে স্টেশনের মেঝে থেকে রেস্তোরাঁর সাফল্য পর্যন্ত পথ বানানো যায়, তাহলে তোমার জন্য আরও এক অসম্ভবকে সম্ভব করে তোলার গল্প অপেক্ষা করছে। এক মেয়ের গল্প, যার চারপাশের সবাই বলতো, তুই মেয়ে হয়ে কিছুই পারবি না। আর আজ সেই মেয়েটাই চালায় নিজের লাখ টাকার স্কিন কেয়ার ব্র্যান্ড, আর তার অধীনে কাজ করে ১০ জন নিজস্ব স্টাফ। বিশ্বাস করো, এই গল্পটা না দেখলে তুমি নিজের স্বপ্নকেই ছোট ভাবতে থাকবে। এখনই দেখে নাও, তুই মেয়ে হয়ে কিছুই পারবি না। এখন লাখ টাকার ব্র্যান্ডের সিইও। স্ক্রিনেই দেখানো আছে।